নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার একেবারে বিশেষ একটা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা রাহুর যুগ। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আপনার জীবনে সাফল্যের সময় কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, প্রথমেই বলে দিই, আমি একটু সময় বার করে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ আজকের এই ভিডিওটি এমন এক গ্রহকে নিয়ে যে আকর্ষণ, জ্যুতি, ইচ্ছা যেখানে পর্যন্ত মানুষ পৌঁছতে পারে না, তার কারক, চাতুরতা, বিভ্রম, ছলনা, কপটতার সরাসরি দায়ী গ্রহ। আমি কথা বলছি দৈত্য গ্রহ রাহু নিয়ে। রাহু 18ই মে 2025 সকাল 4:30 মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে। অর্থাৎ আপনার কুণ্ডলীর ভাগ্যভাব, যেখানে এটা বৃত্তিদোষ তৈরি করে, সেখান থেকে অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি রাহুর বন্ধু রাশি। কুম্ভ রাশি বায়ু তত্ত্ব রাশি এবং রাহু একটা গ্যাসীয় গ্রহ, ধোঁয়া দিয়ে তৈরি একটা ধোঁয়াটে গ্রহ, যার প্রভাব এতটাই শক্তিশালী, যখন এটা মানুষের জীবনে প্রভাব ফেলে তখন মানুষ যদি পজিটিভ থাকে তাহলে সব কিছুই পজিটিভ হতে শুরু করে দেয়। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা অর্থাৎ যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন। দেখুন, নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি বা কি ব্যবহার করলে ভালো হতে পারে সেটা একবার দেখে নেবে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। কর্কট রাশির জাতক জাতিকারা, এই যে রাহু 18 মাসের জন্য কুম্ভে আসছে, এরপর কিন্তু আবার 18 বছর পর অষ্টম ভাবে আসবে। রাহু এমন একটা গ্রহ যা জন্মকুণ্ডলিতে খুব কমই শুভ স্থানে থাকে। এখন অষ্টম ভাবে এই গ্রহ কার্যকর হচ্ছে, উপরন্তু আবার বন্ধু রাশিতে। আর একটা বিষয় আপনাদের বলি, 13 মাসের জন্য রাহুর ওপর দৃষ্টি পড়ছে বৃহস্পতির, অর্থাৎ এমন এক রাক্ষস যার মধ্যে সম্পূর্ণ শক্তি রয়েছে যে কোনো কিছু অর্জন করার। ওপর থেকে যদি তার উপর এক গুরু মিলে যায় অর্থাৎ বুদ্ধি পেয়ে যায়, তাহলে সে তার বুদ্ধিতে ভূকম্পন ঘটিয়ে দিতে পারে। 13 মাসের জন্য বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাহুর ওপর মিথুন রাশির দিক থেকে। অর্থাৎ এই রাহু একদিকে বন্ধু রাশিতে, উপরন্তু এক বুদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এ তো সে কথার মতোই হয়ে গেল। এক সন্ত্রাসবাদী যদি প্রযুক্তির জ্ঞান পেয়ে যায় তাহলে ছড়িয়ে পড়বে যে কোনোভাবে, যে কোনো কিছু করেও তাকে আটকানো যাবে না, র্যাডারেও ধরা পড়বে না। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক এটাই হবে রাহুর এই কার্যকারিতায়। এখন যখনই রাহু অষ্টম ভাবে প্রবেশ করবে, আপনার জীবনে কি কি পরিবর্তন হবে সেটা শুনেন। প্রথমত বলি, যখন এটা ভাগ্যভাবে ছিল তখন কিছু ক্ষতি হয়েছিল, ভাগ্য সঙ্গ দেয়নি, সিনিয়ররা আপনাকে মূল্য দিত না, আপনার উপর প্রাধান্য রাখছিল না, আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন। এছাড়াও ভাই বোন পূর্ণ সুবিধা নিয়েছে গত 1-2 বছর ধরে। সন্তানের মোহমায়া, ভুল প্রেম জীবনে, বারবার ইন্টারভিউতে ফেল, লটারি সাট্টায় প্রচুর ক্ষতি করে বসেছিলেন আপনি আপনার। কর্কট রাশির বন্ধুরা, আমি জানি আপনার অভ্যাস কিভাবে জোগাড় লাগানো যায় যাতে পৃথিবী আপনাকে পুজো করে। এটাই সত্য। যাকে ভালোবাসলেন সে যাতে উন্নতি করে, যাকে ভালোবাসলেন না তাকে আপনি ছাড়বেন না।
আপনার মধ্যে খুব বেশি ইগো থাকে, সেটা নারী হোক বা পুরুষ। নারীদের মধ্যে কিছুটা দয়া থাকে, আপনার দয়া অন্যের জন্য, নিজের জন্য নয়। সামান্য কেউ কিছু ভালো বললেই মনে হয় বাহ, সবাই আমাকে প্রশংসা করছে, সব কিছু ওদেরই দিয়ে দিই। আমি তো জানি আপনি কিভাবে সব কিছু ওদের দিয়ে দেন, আপনি নিজের জন্য চিন্তা না করেই দিয়ে দেন। এখন দেখুন, যেমনই রাহু অষ্টমভাবে প্রবেশ করবে, আপনি জানেন রাহু সরাসরি কারক কি জিনিসের? বিদেশ ও রাজনৈতিক বিষয়। যাদের বিদেশ যেতে সমস্যা হচ্ছিল, যদিও এই কথাটা আমি সবার ক্ষেত্রেই বলেছি, সব রাশির ক্ষেত্রেই বলেছি, কিন্তু আপনাদের জন্য বেশি ভালো আছে। বিদেশ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু 100% সমাধান হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যখনই রাহু অষ্টমভাবে বসবে, যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন আপনারা একটা বড় পদ পাবেন। না পেলে ঘুষ দিয়ে জোগাড় লাগিয়ে সেটিং করে নিয়ে নেবেন, এটাও শুনে নিন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদের ঘরের মোহমায়ায় বাইরে কোথাও গিয়ে চাকরি করতে পারছিলেন না, কোনো বড় রিস্ক নিতে পারছিলেন না, দুনিয়া কি বলবে, মা কি ভাববে, পিতা কি ভাববে, সংসার কি ভাববে, স্ত্রী কি ভাববে, সন্তান কি ভাববে, এইসব ভেবে এখন আপনি রিস্ক নেবেন, সারা পৃথিবী ঘুরে বেড়াবেন এবং যেখান থেকে টাকা পাবেন কুড়িয়ে নেবেন। আপনি জানেন রাহু হলো অতৃপ্ত ইচ্ছার কারক, তাই যারা এইসব বিষয় প্রতিনিধিত্ব করছেন, রাহু হলো মিডিয়া, অনলাইন কাজ, মেডিকেল, কেমিক্যাল, সফটওয়্যার, ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, সোশ্যাল নেটওয়ার্কিং, বিজনেস, মেডিকেল ফিল্ড, ফ্যাশন, অভিনয়, ফিল্ম, প্রোডাকশন, মদ, সিগারেট, এই সব বিষয় যারা যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু সফলতা আসবেই আসবে, সেটা যেভাবেই হোক। যারা বড় ব্যবসা করছে, কর্কট রাশির জাতক জাতিকারা বড়ই চলে, ছোট চলে না এদের জন্য। হেভি ফান্ড লাগবে, জোগাড় আপনার কিন্তু হয়ে যাবে। যারা কোনো ধরনের মামলা মোকদ্দমায় ফেঁসে রয়েছিলেন, স্ক্যামের শিকার হয়েছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। যারা অত্যাধিক লোন নিয়ে সমস্যায় পড়েছিলেন, লোনও আপনার অনেকটাই শেষ হয়ে যাবে। এছাড়াও যাদের শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হয়ে রয়েছে, শ্বশুরবাড়ি সাপোর্ট করেনি আপনাকে, এবার কি হবে, কেউ জোর করে দেবেন, সম্মানের সঙ্গে না দিলে মামলা মোকদ্দমা দিয়ে ভয় দেখাবেন। বুঝে নিন ব্যাপারটা। এই ক্ষেত্রে আপনি কিন্তু শ্বশুরবাড়ির ওপর বিজয় অর্জন করবেন। ধনভাবের ওপর রাহুর দৃষ্টি, দ্বিতীয় ভাবে হঠাৎ হঠাৎ করে টাকা আসবে। দ্বিতীয় ভাব মানে আপনি বন্ধুত্ব করবেন ধনী লোকেদের সঙ্গে, আপনি উচ্চকুলে বিয়ে করার চেষ্টা করবেন, আপনার জিভ খুলে যাবে, মানে যেখানে দয়ার ভাব ছিল সেখানে এবার লাভের ভাব সেট করে নেবেন। তবে এই কথাটা মাথায় রাখবেন, মানি সেভিংস কমাবে রাহু, তাই যতটা পারবেন প্রপার্টিতে ইনভেস্ট করবেন, কারণ যদি আপনি লিকুইড মানি রাখেন তাহলে রাহু খরচ করিয়ে দেবে। দ্বিতীয় ভাব শত্রুর রাশি সিংহ রাশি, তাই মানি সেভিংসের উপর একটু কন্ট্রোল কিন্তু আপনাকে রাখতে হবে। হ্যাঁ, এটাও বলে রাখি, দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকলে ভুল প্রেম জীবনেও ফাঁসাতে পারে। তবে এটা আলাদা বিষয় যে স্বার্থের দুনিয়া, প্রেম সম্পর্ক যাদের সঙ্গে গড়ে তুলবেন তাদের যেন টাকা থাকে, না হলে ফালতু লোকেদের সঙ্গে আপনি জড়াবেন না, তাদের থেকে দূরে থাকুন। এরপর রাহু আপনাকে স্পষ্টভাষী করে তুলব। এখন রাহুর চতুর্থ ভাব অর্থাৎ তুলা রাশির উপর দৃষ্টি পড়েছে। যারা পরিবারে আপনাকে টর্চার করছিল, মিসইউজ করছিল, এসব থেকে আপনি বেরিয়ে আসবেন। সন্তানের মোহমায়া শেষ হয়ে যাবে, সন্তানের কারণে যে ক্ষতি হচ্ছিল তাও কিন্তু সলভ হয়ে যাবে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, এসব থেকে লাভ হতে শুরু হবে আপনার। শিক্ষায় উন্নতি হবে, উচ্চকুলে বিদেশে অ্যাডমিশনের সুযোগ আসবে। আপনি এতদিন পরিশ্রম করেছিলেন, প্রমোশনও হবে, এটাই তো হচ্ছিল না আপনার জীবনে। এখানে রাহুর পঞ্চম ভাবের ওপর দৃষ্টি শেষ হওয়ার কারণে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। কারো সন্তানের জন্ম হচ্ছিল না, সন্তান হবে। যার সন্তানের শরীর খারাপ ছিল সুস্থ হবে।
আপনার প্রেম জীবন তো ঠিকই ছিল না, কিন্তু বিয়েটাও হচ্ছিল না আপনার। জীবন সঙ্গীর সাপোর্ট পাবেন, চারিদিক থেকে ধনের প্রবাহ হবে, কিন্তু এই টাকা যেন আপনি গোল্ড বা প্রপার্টিতে বিনিয়োগ করেন, লিকুইডে থাকলে আপনার কাছে কিন্তু আর থাকবেই না। পরে যেন বলবেন না 1.5 বছর টাকা তো এলো কিন্তু থাকলো না। আপনি তো ভাবছিলেন কোটিপতি হবেন, সফলতা আসবে, কিন্তু টাকা উপার্জনের চেয়ে সংরক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। এছাড়া মুখে ফোঁড়া, চুল পড়া এসবেরও উন্নতি হবে। সরকার যেখানে টাকা আটকে রেখেছিল সেখান থেকে মুক্তি মিলবে। 2 নম্বর ইনকামের উৎসও তৈরি হবে, যেভাবেই আসো। অর্থাৎ লোভেই আপনার সংসার কিন্তু চলবে, কোনো সমস্যা নেই, লোভী হয়ে যান। তো বন্ধুরা, এবার বলি এর প্রভাব আরও ভালো করতে কি উপায় করবেন। প্রথমেই বলে রাখি, শিব চল্লিশার পাঠ অবশ্যই করুন। সাদা চন্দনের তিলক দিন, কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। রূপোর বালা একটা হাতে পরে নিন, এটা আপনার জন্য খুব ভালো একটা উপায় হবে। তারপর দেখুন সাফল্য কিভাবে আসে আপনাদের জীবন। কর্কট রাশির জন্য রাহুর স্পেশাল ভিডিও আজকে বানিয়ে দিলাম এবং সব সত্য কথাই বললাম। আশা করি আজকে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সন্তুষ্ট হয়েছেন এবং উপকারে লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।